মৌলানা নিজামুদ্দিন সম্পর্কে বলতে হয় প্রথমেই যে কথাটি, উনি খুব মেধাবী একজন ছাত্র ছিলেন। হাইলাকান্দির মানুষ জানে না, উনি স্নাতক স্তরে ডিস্টিংশন ফার্স্ট পজিশন পেয়েছিলেন আসামে। তারপর তার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ে তিনি কলেজে আসার আগে একটা হায়ার সেকেন্ডারিতে চাকরি করতেন। কিন্তু এত মেধাবী ছাত্র, তারপর কলেজ কর্তৃপক্ষ ওনাকে ডেকে এনে কলেজে তাকে নিযুক্তি দেয়। খুব সামাজিক মানুষ ছিলেন, নানা ধরনের সামাজিক কাজে জড়িত ছিলেন এবং অবসর গ্রহণের পর তিনি রাঙ্গাউটিতে মৌলানা তৈয়বুর রহমান সাহেব কর্তৃক নির্মিত যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। মৌলানা নিজামুদ্দিন সাহেব আমার দীর্ঘদিনের সহকর্মী। শ্রীকৃষ্ণ সারদা কলেজের তিনি পার্সিয়ান বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন। ওনার সম্পর্কে কি বলবো, আজকে জনজার নামাজি তার প্রমাণ। এত প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও যেভাবে মানুষের ঢল, সেখান থেকে বোঝা যায় তিনি কিভাবে মানুষের আপন হয়ে উঠতে পেরেছিলেন। উনি অসুস্থ দীর্ঘদিন থেকে, কিন্তু আমরা ভাবতেই পারিনি এভাবে হঠাৎ করে তিনি চলে যাবেন। এই কিছুদিন আগে তিনি সম্ভবত তৃতীয়বারের মতো হজ্জ পালন করে ফিরে এসেছেন এবং গতকালকে সকালে হঠাৎ আমরা শুনি উনি এইভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মৌলানা নিজামুদ্দিন সম্পর্কে বলতে হয় প্রথমেই যে কথাটি, উনি খুব মেধাবী একজন ছাত্র ছিলেন। হাইলাকান্দির মানুষ জানে না, উনি স্নাতক স্তরে ডিস্টিংশন ফার্স্ট পজিশন পেয়েছিলেন আসামে। তারপর তার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ে তিনি কলেজে আসার আগে একটা হায়ার সেকেন্ডারিতে চাকরি করতেন। কিন্তু এত মেধাবী ছাত্র, তারপর কলেজ কর্তৃপক্ষ ওনাকে ডেকে এনে কলেজে তাকে নিযুক্তি দেয়। খুব সামাজিক মানুষ ছিলেন, নানা ধরনের সামাজিক কাজে জড়িত ছিলেন এবং অবসর গ্রহণের পর তিনি রাঙ্গাউটিতে মৌলানা তৈয়বুর রহমান সাহেব কর্তৃক নির্মিত যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। আজকে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে ওনার মাগফিরাতের জন্য দোয়া করছি। আমরা সবাই আজকের এই জনজায় উপস্থিত হয়ে খুব শোকাকুল অবস্থায় আছি। আল্লাহ পাক যেন ওনাকে মাগফিরাত দান করেন। ধন্যবাদ।